হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের একটা খুব সহজ রান্না শেয়ার করতে চলেছি। জানি সবাই পারো, তবে আমি যেরকমভাবে বানাই, দেখো আমি ইলিশ ভাপা করব কড়াইয়ে। তার জন্য আমি ইলিশ মাছ ধুয়ে রেখেছি। এখানে নিয়ে নিচ্ছি সর্ষে বাটা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, কালো জিরে আর স্বাদ মতো নুন আর হলুদ নিয়ে নিয়েছি। প্রথমে আমি ইলিশ মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো খানিকক্ষণের জন্য। ভালো করে ইলিশ মাছে নুন হলুদ মাখাবে। এই রান্নাটা তোমরা একবার হলেও করে দেখো। তারপরে দেখো আমি কড়াই সর্ষের তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেল গরমও হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ফোড়নটা হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে যে নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছগুলো রেখে দিয়েছিলাম, সেই মাছগুলো কড়াইয়ে আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব। ইলিশ মাছগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ইলিশ মাছের ওপর থেকে আমি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আর দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা সর্ষের পাউডার। দিয়ে ভালো করে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। সর্ষে বাটাটা দিয়ে হালকা একটু নেড়ে তার উপরে সর্ষের বাটি ধোয়া জলটা আমি মাছে অ্যাড করে দিয়েছি। দেখো আমি বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। তারপরে আমি লেবুর রসটা তোমাদের দেখাতে ভুলেই গেছিলাম। একটা গোটা পাতিলেবুর রস নিয়েছি। একটা গোটা পাতিলেবুর রস চিপে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর ওপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে আমি কড়াইটাকে ঢেকে দেবো মাছটা রান্না হওয়ার জন্য। 5 থেকে 10 মিনিট পর দেখো ঝোল আমার ফুটে গেছে। মাছের ঝোল আমার ভাপা কড়াই ইলিশ ভাপা আমার রেডি। দেখো কীরকম হয়েছে, তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে। খেতে খুব টেস্টি হয়েছিল। অবশ্যই তোমরা বানিয়ে খেও একবার হলেও। ঠিক আছে, চলো টাটা।